এ বলতেছে 4টা মানুষ মারা গেছে, কোনো সমস্যা নাই, আমার গাড়ি যা হয়েছে হাত দেন, কোনো সমস্যা না হয়। কেউ হাত দিতে পারবে না। ওর গাড়ির মালিকই বলতেছে, মালিক বলতেছে তা আমার লাশ মারা গেছে, সমস্যা নাই, গাড়ির দেন সমস্যা, গাড়ির দেন কোনো সমস্যা না হয়। তারপরে থেকে শীত এভাবে গেছে। সামনে একটা গাছ ছিল, ওই গাছ বাড়ে মারে নাই, ও গাড়ি বাঁচাইছে। গাছ থেকে আরো নামছে, আরো সামনে একটা ফিলার ছিল, ও ফিলার থেকে আরো নামার সাথে সাথে গাড়ি পুকুরে, ও ফিলারে লাগাই দিত, একজন মানুষ মরতো, বা কারো হাত যেত, কারো পা যেত, মানুষ থাকতো, এরকম 7জন মানুষ মরতো না। তার আমাদের 7টা লাশ। আমি এদেরকে পোস্টমর্টম করতে চাই না, আমরা এদেরকে পোস্টমর্টম করতে চাই না, কেননা এরা এমনিতে গেছে, আর শেষ করতে চাই না এদেরকে। আর প্রশাসনের কাছে বলতেছি, যদি পোস্টমর্টম ছাড়া এদের কোনো বিচার করা যায়, করতে পারে। দেখে একটা ড্রাইভার নিবে, যেন জোয়ান পোলাপাইনদের না আসে, কেন পুরো ফ্যামিলি যাইব। আমি বলছি একটা সুন্দরের জন্য, বলার পরে ও একটা লোক আছে আমাদের বাজারের, নাম হচ্ছে বাবলু, ওর সাথে ও গাড়ি আছে, ও এরকম রেন্টেকার বানায় দেয়। দেওয়ার পরে ওর সাথে কথা বলছে, ও একজন মুরব্বী ড্রাইভার দিবে, আর ওর গাড়ি দিবে, কি বলতে পারছেন না। তারপর বাপের সাথে প্রতিদিন বলতাম, আমি ভালো ওর কথা আগে থেকে না বলতাম, মুরব্বী ড্রাইভার ঠিক আছে নি ড্রাইভার, এরকম তার বলতাম। তো সে বলছে ওকে ঠিক আছে। যেদিন সে এদেরকে পাঠাইবো ঢাকা আমার রিসিভ করার জন্য, ওই দিন আমি এয়ারপোর্ট চলে আসি, ওমান টাইম সকাল 5টা বাজে আমরা ওইখান থেকে বাড়িছি। ওইখান থেকে বাড়ার পরে আমি এখানের টাইমে আমি বিমানের ভিতরে ছিলাম, আমি এদের সাথে কথা বলতে পারিনি যে কোনো কারণে। এই ড্রাইভারকে আর আমি দেখি নাই, এরা আল্লাহ এদের হায়াত রাখছে, ওখান থেকে গেছে। যাওয়ার পরে আমি সবাই আসছে, আমার ফ্যামিলির ড্রাইভার ওই টাইমে আসে নাই। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি, আমার বাচ্চাকে একবার নিচে কোলে, আমার কোল থেকে নেমে গেছে। পরে ও ড্রাইভার আমাদের সামনে আসছে, আসার পরে আমি এরে দেখি বলতেছি আমি যাবো না। একদমই বয়স কম, 18 হবে না ওর বয়স, লাইসেন্স মনে হয় না এর কাছে। আমি বলতেছি ভাই আমি যাবো না, তোমার গাড়ি সকালে যাবো, তুমি রাত্রে ঘুমাও। ও বলতেছে সমস্যা নেই ভাই, আমি আস্তে আস্তে যাবো। আমি এর বলতেছি না আমি যাবো না, আমার দেখে মনে অনেক ভয় লাগতেছে। আমি আমার ফ্যামিলির সাথে, আমার ওয়াইফের সাথে, আমার বাচ্চার সাথে আমি বসি নাই, আমি সামনে ওর সাথে বসছি। আমার ভয় লাগতেছে কি করে, এরম মিলে ড্রাইভিং করতেছে, মানে একটা রাস্তার এই মিডল, এখানে একটা খাদ, এইখান থেকে কাট নেয় ওখানে চলে যায়। এই পাশে দিয়ে 120-এ গাড়ি আসলে, 100-তে গাড়ি আসলে সামনে এটা উড়ে যাবে, কি বলতে পারছেন নি। তারপর আমি এরে মানে বলতাম 80, 90, 70, 50-এ উঠলে আমি এরে বলতাম, বিদেশে আমরা দেখছি বেশি স্পিরিট উঠলে মামলা দিয়ে দেয়, অটোমেটিক মামলা। আমি বলছি এরে, বলার পরে ও আমি যতক্ষণ ওইখানে ছিলাম আস্তে ধীরে চলাইছে। আমার থেকে খারাপ লাগতেছে, আমি গাড়ি ও রাস্তার মধ্যে দাঁড় করায় আমার বাবা আর আমার শ্বশুরে সামনে, বলতেছি সামনে বসেন, আমি এদের কাছে বসবো। আমি এদের কাছে আসি, বসছি, বসার পরে এদেরকে সামনে দিছি। সামনে দেওয়ার পরে এর গাড়ির স্পিরিট 190, 80, রোডের কন্ডিশন একদমই ভালো না। তারপরে আমার রুমমেট একজন আমার সাথে আসবে, ও আমরা ঢুকবো লাকসাম দিয়ে, রুমমেট বলতেছে আমি কুমিল্লা মহিফালে নামবো। তারপর ওর সাথে ড্রাইভারের সাথে এরকম কথা হয়েছে, মহিফাল দিয়ে আসবে, কন্ট্যাক্ট হয়েছে, এরে পয়সা আমরা বাড়াই দিছি, এরকম কন্ট্যাক্ট হয়েছে। মহিফাল আসার 10-15 মিনিট আগে সে একটা ট্রাকের সাথে এরম মিলে গেছে, যদি ট্রাক ড্রাইভার রাস্তার পাশে না নামতো, আমরা ওই জায়গাতে, আমরা এখন তো 5 জন জীবিত আছে, ওই জায়গাতে 13 জন লাশ, আমাদের আড্ডিও খুঁজে পেতো না। কি এত বড় এক ট্রাকের সাথে ওর গাড়ির লাগে মিলেলে, ওর গাড়ি একটা পিঁপড়া, ও ওই জায়গায় সাথে সাথে দাঁড় করাই, ওই জায়গাতে মহিফালের মধ্যে একটা ইয়ে আছে, তেল পাম্প আছে, ওই জায়গাতে দাঁড় করাই। আমার শ্বশুর ওরা বলতেছে 2 ঘন্টা তুমি এই জায়গায় ঘুমাও।
আমরা এই যাতে ঘুরতেছি, আমি এর বলছি দেখো ভাই আমি এয়ারপোর্ট যাইতেছি না, আমার প্লেন মিস হয়ে যাবো, আমি দেশে যাইতেছি, 6 মাস ছুটি আছে আমার হাতে, আস্তে আস্তে যাও, 2 ঘন্টা ঘুমো, আমরা এনো ব্যাকে কথাবার্তা কই, ঠান্ডা ঠান্ডা পানি খাই, চাটা খাই সবাই। 10 মিনিট গাড়ির ভিতরে একটা গামছা মাথায় দিছে, মাথায় দেওয়ার পরে এখান থেকে উঠি, 5-6 মিনিট বাইরে ছিল, বাইরে থেকে আসি গাড়িতে বসে আমার আব্বারা বলতেছে উঠেন উঠেন, তারপর আব্বা কইতেছে উঠেন, আমি তার বলতেছি আপনার কাছে 2 ঘন্টা ঘুমাইতেন, না ভাই উঠেন সমস্যা না, আস্তে আস্তে চলে যাবো। আমি চোখে দিয়ে যাইছি, চোখ একদম লাল হয়েছে, এটা বলতেছি কাড়া ভাই, আমি সাথে সাথে গাড়িতে নামি এর একটা বলতেছি চা খাবি না কফি, কফি কফি নিয়ে দিছি, পানি নিয়ে দিছি, বলতেছি পানি দিয়ে মুখ দো, সুন্দর করে মুখ দিয়ে রেস্ট, এই পানি রাখি দিই, চা এক হাতে রাখি, গাড়ি এক হাতে স্টার্ট দিই, এই গাড়ি চালায়, এটা বলতেছি আস্তে আস্তে যা, ও রোড যে টাইমে যাইতেছে ওই রোড ভালো না, অল্প একটু 5-6 মিনিট গিয়ে রোড ভালো রোড বসুপুর দিয়ে উঠতেছে, এখান থেকে উঠতেছে আস্তে আস্তে গেছে, যাওয়ার পরে বসুপুর থেকে চৌমনি চৌরাস্তা রোড, এটা একটা ফিপ্রানের রাস্তার উপরে, এত স্পিরিট 120 ও গাড়ি টানতেছে, ও চৌমনির পাশে বাংলা বাজার পার হয়েছে, আর আমার আব্বা বলতেছে তুই ঘুমাইতেছ, একটু দাঁড়া, ফজরের আজান শেষ হয়েছে, আমরা নামাজ পড়ে লই, মসজিদের কাছে দাঁড়া, তুইও কতক্ষণ রেস্ট কর, আমি এনে যাই, তার 10-15-20 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবো, এ বলতেছে না একসাথে হাজির ফেরা বের করলে ওই জায়গাতে আমি চাটা খাবো, আপনারা নামাজ পড়বেন, হাজির ফেরা যায় তার 10 মিনিট, এর 10 মিনিটের ভিতরে সব শেষ। আমরা সবাই গাড়ির ভিতরে, গাড়ি এই রাস্তা থেকে শীত এভাবে গেছে, সামনে একটা গাছ ছিল, ওই গাছ বাড়ে মারে নাই, ও গাড়ি বাঁচাইছে, গাছ থেকে আরো নামছে, আরো সামনে একটা ফিলার ছিল, ও ফিলার থেকে আরো নামার সাথে সাথে গাড়ি পুকুরে, ও ফিলারে লাগাই দিতে একজন মানুষ মরতো, বা কারো হাত যেত, কারো পা যেত, মানুষ থাকতো, এরকম 7 জন মানুষ মরতো না। তারপরে পুকুরে ও খালে নামাই দেওয়ার সাথে সাথে নৌকার মতন এরকম গাড়ি, 1 ফুটা গাড়ির ভিতরে পানি যাচ্ছে না। আমার আব্বা আমার শ্বশুর গ্লাস এটা যতটুকু ছিল এটা দিয়ে বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে এরা বলতেছে গাড়ির লক্ষণ, এই গাড়ির লক্ষণ, আমি এর ভিতর থেকে আমি এদের সবাই ধরে রেখছি, এদের সবাই ধরার পরে বলতেছি গাড়ির চাবি দিয়ে লক যদি কাজ না করে চাবি এদের হাতে দেয়, এরা খুলি দেখ। আমার বাচ্চা 3টা আছে, আমরা 3 ভাই, 3 ভাইয়ের বাচ্চা 3টা, আর 3 ভাইয়ের ওয়াইফ, ওই গাড়ির ভিতরে আমার নানু মা, আবার আমার মা, আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে বাইরে গেছে আল্লাহ মাহবুদে জানে, আমি দেখি নাই ও কিভাবে বাইরেছে, আমি এদেরকে ভিতরে রাখি, এরা বলতেছে চাবি দে, চাবি দেয় নাই, এই নিজের গেট খুলি, গাড়ি থেকে বাইরে গেছে, গাড়ি এরকম নিচে চলে গেছে, আমার কিভাবে আমি নিচেতে, আমি গাড়ি থেকে বাইরেছি আমি নিজে জানি না, ওখান থেকে আমি ওইখান থেকে বাড়ার পরে বাইরে আসার পরে সবাই টানতেছি, কেউ আসতেছে না, আর আমাদের দেশের মানুষ এত খারাপ মানুষ ভাই, রাস্তার পাশে দাঁড়ায় ভিডিও করে, আমি সবাই পা ধরছি ভাই, 5-6 জন 10 জন মানুষ নামলে এদেরকে উঠাইতে পারি, কিন্তু কেউ নামে না, সবাই 999 কল দেয় আর ভিডিও করে, আর 999 কল দেওয়ার পরে আমাদের আসবে ডুবুরি বাঁচাতে, আসছে আমাদেরকে ফায়ার সার্ভিস বাঁচানোর জন্য, আমাদের দেশের কানুন সিস্টেম এটা, আমাদের দেশে লাগবে ডুবুরি, ওরা আনতেছে ফায়ার সার্ভিস, আমাদের দেশের সিস্টেম। মানুষ আমরা ভাই বিদেশে, আমরা এখনো বয়স হয় নাই, আমরা 2 বছর 3 বছর, আমরা 2-3 বছর যা দেখছি বিদেশে একটা কিছু আগুন লাগিয়ে গেছে, আগে মানুষের বাইর করে আনে, সামান পড়ে যাক, যে তরফ থেকে নিয়ে আসে মানুষকে, আর আমাদের দেশের মানুষে ভিডিও করে, মানুষ মরে যাক, কোনো সমস্যা নেই। আমি এদের বিষয়ে কিছু বলতে চাই, বলতে দেখেন আমাদের 7টা লাশ, আমি এদেরকে পোস্টমর্টম করতে চাই না, আমরা এদেরকে পোস্টমর্টম করতে চাই না, কেননা এরা এমনিতেই গেছে, আর শেষ করতে চাই না এদেরকে, আর প্রশাসনের কাছে বলতেছি যদি পোস্টমর্টম ছাড়া এদের কোনো বিচার করা যায়, করতে পারে, সমস্যা নেই, কিন্তু আমরা পোস্টমর্টম চাই না। একটাই আবদার, এরে যখন লাশ সবাইকে উঠে ফেলাইছে, উঠানোর পরে আমার স্বাস্থ্য ভাই বলতেছে আমার ভাই বিদেশ থেকে আসছে, কোনো সামান ভিতরে আছে কিনা আমি দেখি,
এই বলতেছে 7টা মানুষ মারা গেছে, কোনো সমস্যা নাই, আমার গাড়ি যা হয়েছে হয়েছে, আর দেন, কোনো সমস্যা না হয়, কেউ হাত দিতে পারবে না। ওর গাড়ির মালিকই বলতেছে, মালিক বলতেছে তা আমার লাশ মারা গেছে, সমস্যা নাই, গাড়ির জন্য সমস্যা নাই। গাড়ির দেন, কোনো সমস্যা না হয়। তারপরে সে আমার স্বাস্থ্য ভাই একটা পাথর নিয়ে গাড়ির লাশ বাড়ি মারছে। তুই কি বলতেছ? হেরা আমার স্বাস্থ্য বাড়ি মারতে আসে। স্বাস্থ্য ভাইয়ের গায়ে হাত দিছে। আমি ওরে বলতেছি, এই প্রথম আসি ড্রাইভারকে আমার সামনে থেকে বাইর করে দিয়ে বলতেছে, আমি আছি, ড্রাইভার যাক, এরে ডাক্তারের কাছে নিমো ভাই। ড্রাইভার সুস্থ ভাই, তারপরে পাঠাই দেয়। আমি বলছি ওকে, তুমি আসো। তারপরে আমি এরে বলতেছি, ভাই কিরে তুই বলছ তুই আসো, ড্রাইভার রেফার করে দেস, এখন তুই কি করলি? আমারও ধাক্কা মারছে। তারপরে